আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, সবাই কেমন আছেন? অনেকদিন পর আপনাদের মাঝে একটি কৃষি বিষয়ক ভিডিও নিয়ে আসলাম। আজ আপনাদের দেখাবো কিভাবে ধানের চারা উৎপাদনের জন্য ধান রোপণ করা হয়। চলুন শুরু করি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্রেতে মাটি ভরাট করে রেখে দেওয়া হয়েছে। ট্রেগুলোকে ঠিক এইভাবে মাটি দিয়ে ভরাট করে নিতে হবে এবং খেয়াল রাখবে প্রত্যেকটি ট্রেই যেন সমানভাবে থাকে, তাহলে দেখতে যেমন সুন্দর লাগবে তেমনি কাজ করতেও ভালো লাগবে। এছাড়াও চারা তুলতেও সহজ হবে। যাই হোক, এরপর ট্রেতে ধানগুলো সুন্দরভাবে ছিটিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন সব জায়গায় সমানভাবে পড়ে, কোথাও যেন কম বা বেশি না হয়। আরেকটি কথা, যেই ধান আমরা এখানে বপন করছি সেটা কিন্তু অবশ্যই আগের দিন বিকেলে ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে কিছু দিয়ে ঢেকে রাখতে হবে। পরের দিন সকালেই সেই ধান বপন করা যাবে। এই দেখুন, ধানগুলো এমন হবে। প্রত্যেকটি ধানই হালকা সাদা সাদা মতো হয়ে আছে। এখান দিয়েই নতুন গাছ বের হবে। দেখুন, ঠিক এইভাবে আস্তে আস্তে করে ধানগুলো ছড়িয়ে দিতে হবে, যেন কোনোখানেই বাদ না পড়ে, কোনো ফাঁকা জায়গা যেন না থাকে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, কেন আমরা ট্রেতে ধানের চারা বপন করছি? এগুলো ট্রে ছাড়াও করা যায়। যেহেতু আমরা এই চারাগুলি মেশিন দিয়ে রোপণ করব, সেই জন্যই এভাবে বপন করতে হয়। তা না হলে মেশিনের মধ্যে ঠিকভাবে সেট হবে না। আর তাই এমনভাবে ধানগুলো বুনতে হবে যেন কোথাও কোনো ফাঁকা না থাকে। যদি ফাঁকা থাকে তাহলে সেখানে ধান না থাকায় ধান লাগানোর সময় সেখানে গ্যাপ হয়ে যাবে। তাই এখনই সব ঠিকভাবে বপন করতে হবে। যাই হোক, এভাবে সুন্দর করে ধানগুলো ছিটার পর এভাবে খোলা রাখা যাবে না, কারণ পাশেই ঘোরাফেরা করছে অসংখ্য পাখি, এগুলো সব খেয়ে নিবে। তাই এগুলোকে সুন্দর করে ঢেকে দিতে হবে। এমন কিছু দিয়ে ঢাকতে হবে যেন আলো বাতাস পায়। আমরা শন দিয়ে ঢাকবো। এই যে দেখুন, এই শনগুলো আগে থেকে কেটে এনেছিলাম, এগুলো দিয়ে সুন্দর করে ঢেকে দিব। আপনারা ধানের খড় বা ঘাস দিয়েও ঢাকতে পারেন। দেখুন, এভাবে সুন্দর করে ঢেকে দিতে হবে যাতে কোনো ফাঁকা জায়গা না থাকে, তাহলে পাখি ধানগুলো খেয়ে ফেলবে। আলহামদুলিল্লাহ, আমাদের কাজ কমপ্লিট। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। এখন এভাবেই থাকবে 15 থেকে 20 দিন। তারপর এগুলো বড় হবে এবং অন্য জমিতে লাগানোর জন্য উপযুক্ত হবে। বন্ধুরা, আপনারা দেখলেন কিভাবে ধানের চারা তৈরির জন্য ধান বুনতে হয়। সবাইকে ধন্যবাদ দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আমাদের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।